বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি মজিলা ফায়ারফক্স ওপেন করে নিয়েছি। তো এখানে ওপেন করার পরে এখানে সার্চ বারে সার্চ করতে হবে স্বাস্থ্যসাথী.gov.in। তো দেয়া হয়ে গেছে। তো দেওয়ার পরে এখানে সার্চ করব। তো সার্চ করলে আপনারা সরাসরি এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তো খোলার পরে মানে ফাইন্ড ইওর নেম এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন। যেহেতু পেজটা এখনও পুরোপুরিভাবে খোলেনি এই কারণে লেট হচ্ছে। তো পেজটা পুরোপুরিভাবে খুলে গেছে। তো এইখানে ক্লিক করবেন ফাইন্ড ইওর নেম। তো এখানে ক্লিক করার পরে এরকম নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে মোবাইল নাম্বার রেজিস্টার দিতে হবে। তো আপনি স্বাস্থ্যসাথী কার্ড করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে স্ট্যাটাস চেক করতে হবে। তো না থাকলেও অসুবিধা নেই, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তো নাম্বার দেওয়া হয়ে গেছে। তো যেহেতু নিজের নাম্বার দেওয়া আছে ওর জন্য ইওর সেলফ করলাম। সাবমিটে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করলাম। তো এখানে প্রথমে চুজ করতে হবে ডিস্ট্রিক্ট নেম। তো আমি ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে নিচে এখানে আসার পরে সিলেক্ট বাই আধার করতে হবে। আধার করার পরে ব্লক সিলেক্ট করতে হবে। তো আমি ব্লক সিলেক্ট করে দিচ্ছি। করার পরে এখানে ব্লক নেম, কোন ব্লক সেই ব্লকটা দিতে হবে, ব্লকের নাম। তো ব্লকের নাম দিয়ে দিচ্ছি। তো ব্লক সিলেক্ট করা হয়ে গেছে। এখানে একটু ওয়েট করতে হবে, পেজটা লোডিং হচ্ছে। তো এখানে গ্রাম পঞ্চায়েত, কোন পঞ্চায়েতের আন্ডারে আপনি আছেন। তো এখানে পঞ্চায়েতটা দিয়ে দিচ্ছি। তো পেজটা লোডিং হচ্ছে, এর জন্য দেখাতে অসুবিধা হচ্ছে। তো লোডিং হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন যে ভিলেজ নেম। তো আমি ভিলেজ নেমটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আধার নাম্বার দিতে হবে, যার অ্যাপ্লিকেশন হয়েছিল তার আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে। এবার এখানে সাবমিটে ক্লিক করব। তো লিস্টে কার কার নাম এসছে, এখানে টোটাল ডিটেলস এখানে দিয়েছে। তো এইভাবে স্বাস্থ্যসাথী কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।